আজ বাংলার সবচেয়ে বড় ইভেন্ট, যেখানে থাকবেন প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী ছাড়াও থাকবেন 16 জন মন্ত্রী, থাকবেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। এত বড় ইভেন্ট বাংলায় এই প্রথম। হ্যাঁ, একদমই একেবারে নিশ্চিতভাবে আপনাদের জানাচ্ছি, এত বড় ইভেন্ট বাংলায় এর আগে কখনো হয়নি। আর তাই মিস করবেন না, চোখ রাখুন জি24 ঘন্টায় আজ দিনভর এই মেগা ইভেন্টে, যেখানে থাকবেন প্রধান অতিথি হিসেবে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, থাকবেন রাজ্যের আরো 16 মন্ত্রী, থাকবেন বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টরা। সরাসরি একবার ভেন্যুতে চলে যাব, যেখানে এই এত বড় ইভেন্টের আয়োজন। মৌমিতা চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন সেখান থেকে। মৌমিতা, বাংলায় প্রথম এত বড় ইভেন্ট, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবেন, রাজ্যের 16 মন্ত্রী আরো অন্যান্য বিশিষ্টরা আসবেন। আর একটু এই মুহূর্তে, মানে এই ইভেন্ট শুরু হওয়ার আগে এই মুহূর্তের আবহটা একটু জানার চেষ্টা করবো তোমার মাধ্যমে। দেখো, খুব স্বাভাবিকভাবেই প্রত্যাশা যেমনটা ছিল, এবং জি24 ঘন্টায় বাংলার সবচেয়ে বড় ইভেন্ট আজ, কারণ বাংলার মানুষ সাক্ষী থাকবেন এই সবচেয়ে বড় ইভেন্ট দেখার, যেখানে সরকারের 100 দিন উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বাংলার মন্ত্রিসভার সমস্ত সদস্যরা তারা উপস্থিত থাকতে চলেছেন। উপস্থিত থাকবেন রাজ্যের বিধায়করা এবং অন্যান্য প্রথিতযশা দিকপালরা। বাংলার সবচেয়ে বড় ইভেন্ট, যেমনটা আমরা বলছি, এই মুহূর্তে যে ভেন্যুতে এই সবচেয়ে বড় ইভেন্ট হতে চলেছে সেখানকার একবার ছবি দেখাতে চাইব, যেভাবে প্রস্তুতি একেবারে জোর কদমে। তার কারণ আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই পশ্চিমবঙ্গ সরকারের 100 দিন উন্নয়নের নতুন অঙ্গীকার নিয়ে যে বড় ইভেন্ট হতে চলেছে, যার জন্য মুখিয়ে রয়েছেন বাংলার প্রত্যেকটি কোণা থেকে দর্শক, সাধারণ মানুষ। তারা দেখবেন এখানে যেভাবে সাজিয়ে তোলা হয়েছে, সেখানে যে ফোকাস পয়েন্ট যেগুলো ছিল সেই সমস্ত বিষয়গুলো কিন্তু উল্লেখ করা হয়েছে। আমার সহকর্মী অরিন্দম যে ছবি তুলে ধরছে, দেখো সীমান্তে কাঁটাতারের জন্য যে জমি, সেই জমি দেওয়ার কাজ যে শুভেন্দু অধিকারী নেতৃত্বাধীন সরকার তারা করেছেন, সেই বিষয়টা সুন্দর করে ছবি দিয়ে ফুটিয়ে তোলা হয়েছে। তারপরেই নারী নিরাপত্তায় জোর, নারী নিরাপত্তায় জোর এবং সংকল্পপত্রে যেমনটা বারবার করে বলেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, যে নারী নিরাপত্তা নিয়ে জিরো টলারেন্স নীতি নেওয়া হবে এই সরকারের তরফ থেকে, এবং সেই কাজ ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। সেই সমস্ত কিছু কিন্তু হচ্ছে। শিল্প বিনিয়োগে যে ফুল স্পিড, ইতিমধ্যে ইনভেস্টমেন্ট আসতে শুরু করেছে, তার কথা, সেই সমস্ত কিছুও কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে। এর পাশাপাশি রয়েছে অন্নপূর্ণা যোজনার কথা, বাংলায় আয়ুষ্মান ভারতের কথা, দুর্নীতিমুক্ত শিক্ষার কথা, কারণ বিগত 15 বছরে শিক্ষা নিয়ে যে দুর্নীতি হয়েছে তার সাক্ষী আমরা, এবং আমরা প্রত্যেকেই জানি, সেটা নতুন করে বলার নয়। এবং এই মুহূর্তে যে রেড কার্পেট, সেই রেড কার্পেট বিছিয়ে দেওয়া হচ্ছে, প্রস্তুতি কিন্তু একদম জোর কদমে। যেমনটা বলছিলাম, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই জি24 ঘন্টায় সরাসরি দেখতে পাওয়া যাবে বাংলার এই সবচেয়ে বড় ইভেন্ট। মৌমিতা, যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখুন, রেড কার্পেট পাতা হচ্ছে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আসবে আজ, তাকে স্বাগত জানাতে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি, পুরো প্রস্তুতি চলছে এই মুহূর্তে ভেন্যুতে, যেখান থেকে রয়েছে মৌমিতা এই সময়। এবং মৌমিতা, যে ছবিগুলো দেখাচ্ছে একবার দেখুন, বাংলায় পরিবর্তন এসেছে এবং বাংলায় পালা বদলের পর নতুন সরকারের 100 দিন পূর্ণ হয়েছে সদ্য। এই 100 দিনে মানুষের চাওয়া পাওয়া, মানুষের প্রচুর প্রত্যাশা ছিল মৌমিতা। সেই প্রত্যাশার মধ্যে খুব বড় যে বিষয়গুলো ছিল, যেগুলো তুমি দেখাচ্ছিলে এক এক করে, যে একটা দুর্নীতিমুক্ত শিক্ষা ব্যবস্থা, বাংলায় শিল্পায়নের, নতুন করে বাংলায় শিল্পায়ন হোক, মানুষ কর্মসংস্থানের নতুন দিশা দেখাক বাংলা, আর সেই সঙ্গেই বাংলার স্বাস্থ্য ব্যবস্থায় আয়ুষ্মান ভারতের যোগ, যে আয়ুষ্মান ভারত দীর্ঘদিন আটকে ছিল, এরকম একাধিক বিষয়। একটু তোমার কাছে জানতে চাইবো, 16 জন মন্ত্রী আসবেন, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কখন আসবেন? দেখো, আজকে তার যে শিডিউল রয়েছে, জনতার দরবার তিনি করবেন, এবং জনতার দরবারের পরেই তিনি সরাসরি চলে আসবেন এখানে। আর কিছুক্ষণের অপেক্ষা, যেমনটা বলছিলাম, যে কাউন্টডাউন ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে, এবং বাংলার সবচেয়ে বড় ইভেন্ট, সেই সবচেয়ে বড় ইভেন্টের সাক্ষী থাকতে চলেছেন বাংলার প্রত্যেকটি কোণায় থাকা সাধারণ মানুষ। কারণ যেমনটা দেখাচ্ছিলাম, যে 100 দিনের উদযাপন
বাংলায় যে নতুন সরকার এসছে, যা যা প্রতিশ্রুতি তারা দিয়েছিলেন তার যে প্রথম দফার কাজ, সেই কাজ যে শুরু হয়ে গিয়েছে অনেকটাই, এবং ফুল স্পিডে ইনভেস্টমেন্টের যে বিষয়, সেই বিষয় শুরু হয়ে গিয়েছে। বিএসএফকে জমি দেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে, সমস্তটাই হয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নতুন করে কি বার্তা দেন সেটা শোনার জন্য অবশ্যই আমরা সবাই মুখিয়ে রয়েছি। একদমই মুখিয়ে তো রয়েছে আমরা, এবং গোটা বাংলা মুখিয়ে রয়েছে, তার কারণ এটা বাংলার প্রথম এত বড় ইভেন্ট যেখানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী থাকছেন রাজ্যের 16 মন্ত্রী। বাংলার সব থেকে বড় কনক্লেভ শুরু হয়ে যাবে আজ, আর কিছুক্ষণের মধ্যেই, খুব অল্প সময়ের অপেক্ষা। শেষ মুহূর্তের প্রস্তুতি একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চলছে ভেন্যুতে, যে ছবি মৌমিতা দেখাচ্ছে। আর তারপর দিনভর আপনারা নজর রাখুন জি 24 ঘন্টায়। মৌমিতা, তোমার কাছ থেকে আরও একবার জি 24 ঘন্টা দর্শকদের জন্য আরও একবার একটু দেখাতে বলবো গোটা ভেন্যুতে এই মুহূর্তে যে সাজো রব, যেভাবে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, রেড কার্পেট পাতা হচ্ছে, তুমি আগেও দেখাচ্ছিলে, আরও একবার যদি তুলে ধরো গোটা ছবিটা। দেখো, যেমনটা আমার সহকর্মী অরিন্দম ছবি তুলে ধরছে, যে শেষ মুহূর্তের যে প্রস্তুতির কাজ, সেই প্রস্তুতির কাজ কিন্তু ইতিমধ্যেই চলছে, এবং যে ভেতরের যে ভেন্যু, সেই ভেন্যুতেও যেরকম সাজানোর কাজ চলছে, রেড কার্পেট পাতার কাজ শুরু হয়ে গিয়েছে, এবং কারণ আর কয়েক ঘন্টার অপেক্ষা, এবং তারপরেই বাংলার সবচেয়ে বড় ইভেন্টের সাক্ষী হতে চলেছে রাজ্যবাসী। অবশ্যই আমাদের নজর থাকবে দিনভর। মৌমিতা, তোমাকে আপাতত ধন্যবাদ। যে ছবি দেখাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন, আর কিছুক্ষণের মধ্যেই বাংলার সব থেকে বড় ইভেন্ট যা শুরু হয়ে যাবে আর কিছুক্ষণের মধ্যেই। জি 24 ঘন্টায় দিনভর নজর রাখুন এই ইভেন্টের প্রতিটি অংশ দেখার জন্য। শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, আপনাদের দেখাচ্ছি। সেজে উঠছে ভেন্যু, যেখানে এই ইভেন্ট আর কিছুক্ষণ পরে শুরু হবে, এবং কিছুক্ষণ পরে এখানে পৌঁছে যাবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে শেষ মুহূর্তের প্রস্তুতি চলছে, যে ছবি আপনারা দেখছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।